বাড়িতে যখনই ট্যাংরা মাছ আনা হয় তখনই কিন্তু এই পদটাই রান্না করতে ইচ্ছা করে। এই পদটা রান্না করলে বিশ্বাস করো এক পদেই আমাদের হয়ে যায়, আর কোনো পদের প্রয়োজন হয় না। তোমরাও এইভাবে রান্না করো ট্যাংরা মাছের ঝোল, দেখবে খেতে এতটা ভালো লাগে যে মনটা পুরো ভরে যাবে। গরম গরম ভাতের সাথে এক কথায় অসাধারণ লাগবে। তো চলো রান্নাটা স্টার্ট করি। সবার প্রথম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দেবো, তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেবার 30 সেকেন্ডের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো এখানে 1.5 খানা কেটে রাখা টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। 1 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে দিয়ে দেবো ট্যাংরা মাছ। আমি কিন্তু ট্যাংরা মাছটা না ভেজেই রান্না করছি, আর এইভাবে রান্না করলে বিশ্বাস করো কাঁচা মাছে একটুকু গন্ধ থাকবে না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলা দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে কষাতে লাগবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। তাহলে কাঁচা মশলারও গন্ধ থাকবে না এবং কাঁচা মাছেরও গন্ধ থাকবে না, একদম পারফেক্ট রান্নাটা হবে। আর এইভাবে যদি না ভেজে ট্যাংরা মাছ রান্না করো তাহলে মাছটা কিন্তু খেতে ভীষণ নরম সফট হবে, বেশি ভালো লাগবে। ভেজে রান্না করলে একটু শক্ত লাগে, তাই আমি বলবো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ লাগবে। 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর তারপরে কিন্তু আমি এখানে বেগুন অ্যাড করব। বেগুনটা যেহেতু নরম তার জন্য কিন্তু লাস্টে ব্যবহার করছি, আগে ব্যবহার করলে গলে যাবে, তার জন্য লাস্টে রান্নাতে ব্যবহার করছি। বেগুন দেওয়ার পরেও কিন্তু 1 মিনিট মতো একটু ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। কফি কাপে 1 কাপ মতো জল দেবো, যেহেতু আমি একটু ঝোল রান্না করব আজকে, তার জন্য। এই পরিমাণ জলটা দিলে কিন্তু খুব বেশি ঝোলটা ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আবারও সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু জোরে থাকবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আবারও সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এরপর কিন্তু আর একটুকু ফুটাবো না, কারণ রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দুর্দান্ত সুস্বাদু গন্ধ বেরিয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এক কথায় অসাধারণ লাগবে। আর মাছগুলো খেতে তো ভীষণ ভালো লাগবে, ভীষণ নরম সফট হবে। তোমরা এইভাবে রান্না করে বাড়ির ফ্যামিলি মেম্বারদের খাইও, দেখবে সবাই তোমার সুনাম করতে বাধ্য হবে, এতটা ভালো খেতে হয়। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটি তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখনো মতো টাটা, দেখা হবে পরে আবার একটা সুন্দর রেসিপির সাথে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।